দর্শক সবাইকে আমন্ত্রণ মাই টিভি সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে এই আয়োজনটিতে প্রতি পর্বেই থাকেন নতুন একজন করে শেফ কিংবা রন্ধনশিল্পী। তাদের সঙ্গে হয় আড্ডা, গল্প এবং একটি করে রেসিপি জানা হয়, শেখা হয়, রান্না করা হয়। তো আজকের রান্নায় আমার সঙ্গী হচ্ছেন রন্ধনশিল্পী শাম্মী আক্তার। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে কারণ আজকে নতুন একটি রান্না শেখা হবে। কি রান্না করছেন আমাদের জন্য আজ? আজকে আমি রান্না করব হচ্ছে ক্রিমি গ্রিল চিকেন। আচ্ছা, ক্রিমি গ্রিল চিকেন নামটা শুনতে মানে আমরা বুঝতে পারছি এটা কেমন ধরনের হবে রান্না। একদম একদম। এবং নরমালি তো গ্রিল মানে আমরা চিন্তা করি রেড মিট, বিফ, মাটন এই জিনিসগুলো। আমরা মানে গ্রিল বলতে যেটা বুঝি মাংসটাকে পুড়িয়ে খাওয়া হয়। রাইট। হ্যাঁ, আজকে আমি একটু নতুনত্ব এনেছি। এটার মধ্যে ক্রিমি একটা ভাব, ক্রিমি একটা সসের সাথে এটা আমি কম্বিনেশন করে চিকেনটাকে আমি প্রেজেন্ট করেছি। ঠিক আছে আপু, লেটস সি, চলেন দেখা যাক কেমন হয় রান্নাটা এবং কোন প্রসেসে আমরা রান্নাটা করব সেটা দেখবো। তার আগে জেনে নিচ্ছি কি কি লাগছে এই রান্নায়। দর্শক চলুন দেখে আসি উপকরণগুলো। ক্রিমি গ্রিলড চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে উপকরণ: মেরিনেশনের জন্য বোনলেস চিকেন 500 গ্রাম, মরিচ গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল 1 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ। ক্রিমি গ্রেভির জন্য বাটার 1 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, ময়দা 2 চা চামচ, চিকেন পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1 চিমটি, চিলি ফ্লেক্স 1 চা চামচ, দুধ 1 কাপ, ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, অরিগানো হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ, চিজ 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো। দর্শক দেখে নিলাম উপকরণগুলো, এবারে রান্নার পালা। শাম্মী আপু, আমরা এবারে রান্না করব। তো আজকে কি রান্না করছি সেটা নিয়ে তো আলোচনা চলছিল এবং উপকরণ কি কি লাগবে সেটাও দেখলাম। তো চলুন আমরা শুরু করি রান্নাটা। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা চিকেনটা একটু মেরিনেট করে নিব। আচ্ছা, এর জন্য হচ্ছে আমি এখানে মুরগির ব্রেস্ট পিসটা এখানে ইউজ করব। তবে এখানে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। আমি কি কোনো প্যান গরম দিয়ে দিব এই ফাঁকে? হ্যাঁ, আমাদের ফ্রাইং প্যানটা একটু গরম দিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিব, ভালো হয়। ঠিক আছে, আমরা এই ফাঁকে প্যানটাকে গরম দিই। আমরা হচ্ছে চিকেনটাকে একটু এখানে ফোর্ক দিয়ে একটু কেটে নিচ্ছি। আর যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট করতেছি, আগের থেকে আমার আসলে মেরিনেট করার টাইম নেই, এজন্য আমি হচ্ছে এখানে যা যা দিচ্ছি। আচ্ছা, আমি চুলাটা এই ফাঁকে গরম দিয়ে দিচ্ছি যাতে আপনার হেল্প হয়। আমরা চিকেনটা মেরিনেশনের জন্য আমি এখানে সল্ট দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। সয়া সস যাবে, সয়া সস যাচ্ছে। এখানে হচ্ছে আবার লেবুর রস আছে, তো লেবুর রস দিব আমরা। গোলমরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। অল্প একটু বেকিং সোডা দিচ্ছি, যেহেতু এটা আমরা খুব ইনস্ট্যান্ট কাজ করতেছি, তাড়াতাড়ি আমাদের চিকেনটা হওয়া লাগবে। এই জন্য হচ্ছে আমি এখানে একটু অল্প পরিমাণে বেকিং সোডা ইউজ করলাম। আমাদের ফ্রাইং প্যানটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে অয়েল দিয়ে দিব। চুলাটা কমিয়ে দিচ্ছি। অয়েল খুব বেশি পরিমাণে দিব না, হালকা 1-1.5 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি এখানে। আমরা যখন বাসায় এটা করব, আমরা 10-15 মিনিট আগের থেকে যদি একটু মেরিনেট করে রাখি তাহলে আমাদের চিকেনটা অনেক বেশি জুসি হবে খেতে। আমরা এখানে একটু চিকেন পাউডার ইউজ করলাম স্বাদ বাড়ানোর জন্য। আমি হচ্ছে এখন আমার এটাকে, তেল গরম হয়ে গেছে, আমরা মোটামুটি একটা একটু সময় নিয়ে ভেজে নিব। যেহেতু এটা গ্রিল চিকেন নাম, আমরা এই জন্য খুব বেশি তেল এখানে ইউজ করব না। কম তেলের মধ্যে আমরা এটা গ্রিল যেভাবে করে একটু পোড়া পোড়া একটা ভাব হয়, স্মোকি, ওইভাবে করে নিব আমরা। এটা সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে দেখা যাবে উপরের সারফেসটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমরা যদি এটাকে একটু আগে থেকে মেরিনেশন করে রাখি তাহলে এটা একটু সফট হবে। হ্যাঁ,
আমরা একটু ঢেকে দিই, হ্যাঁ চিকেনটা একটু মানে সিদ্ধ হবে ঢেকে দিলে। হ্যাঁ একটু দেখতে হবে। দরকার। চিকেনটা কিন্তু আবার খুব দ্রুত শক্ত হয়ে যায়। হ্যাঁ চিকেনটা আসলে একটু সময় নিয়ে ভাজতে হয় ভিতর থেকে হওয়ার জন্য, তাড়াতাড়ি করতে গেলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে। রাইট। এটা কতক্ষণ আপনি রান্না করবেন? এটা হচ্ছে মেরিনেট আগে করা থাকলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে ভাজতে, আর নতুবা আমরা একটু সময় নিয়ে ভাজবো, 7-8 মিনিট আমাদের করতে হবে। আপু কত দূর অবস্থা গ্রিলের? মোটামুটি আমাদের চিকেনটা ডান। আমরা এখন এটাকে তুলে ফেলতে পারবো। আচ্ছা আমরা তুলে ফেলতে পারবো। এটাকে কি করে মোটামুটি গ্রিল হয়েছে না, একটা মনে হয় গ্রিল যেরকম হয় ভাজা ভাজা ওরকম হয়েছে। তো আমরা এটাকে এখন তুলে নিব প্লেটে। এখন হচ্ছে এটার জন্য আমরা যে মানে সসটা ইউজ করব, যেটা রান্না করব, এটার জন্য আমরা হচ্ছে এটাও ইউজ করতে পারি, ওইটাও পারি, যেটা ইচ্ছে এটাই করি, চিকেনটাই করি, যেহেতু এটা আছে আর একটা নষ্ট করলাম না। তো আমরা হচ্ছে এখানে আমাদের বাটার ইউজ করব, এটা মনে হয় চিজ। আমরা এখানে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এখানে আমাদের যাবে অল্প পরিমাণ 1 চামচের মতো রসুন কিমা যাবে। বাটার আর গার্লিকের যে কম্বিনেশন এটা খুবই ভালো, যে কোনো সুন্দর একটা খাবারের মানে ফ্লেভারটাই আসলে চেঞ্জ খুব হয়ে সুন্দর যায়। একটা ফ্লেভার আসে, আর Smell টা যেটা খুব সুন্দর আসে। দূর থেকে খুব বেশি দূর থেকে পাওয়া যায় গ্রামটা আসলে। তা আমরা এটাকে পুড়ে ফেলবো না, আমরা হচ্ছে এটাকে জাস্ট একটু বাদামি হবে, তারপরে হচ্ছে ই করে ফেলবো। আমরা এখন এখানে 1 চামচের মতো ময়দা দিব। ময়দা ময়দা আর বাটারটা হালকা একটু ভাজা ভাজা হবে, কিন্তু পুড়ে ফেলা যাবে না, ঠিক আছে? পুড়ে ফেলা যাবে না। আমরা এখন দুধটা দিব। হ্যাঁ আমরা এখানে 1 কাপ পরিমাণ দুধ আমি আসলে এভাবে দিয়ে দিলাম। এটা পাউডার মিল্ক দিয়েও করতে পারি, এটা আমরা হ্যাঁ। যে কোনো ধরনের। আমরা এখানে 1 কাপ পরিমাণ আমাদের যে ইউএসটি মিল্কটা থাকে না, ইউএসটি মিল্কটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা কারণ এটা তো আমাদের বয়েল করা থাকে, একটা আসলে ই করা থাকে। রাইট। তো আমরা এটা দিলাম। এখন আমাদের এখানে যাবে সামান্য পরিমাণ লবণ যাবে, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স যাবে, চিনি যাবে, গোলমরিচের গুঁড়া যাবে। আমরা এখানে সামান্য একটু অরিগানো দিয়ে দেব। এটা একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ আমরা এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। কারণ চিকেনটা তো এটা রান্না হবে, এটার মধ্যে একটু রান্না হলে এখন যতটুকু বয়েল কম হয়েছে এটা মোটামুটি এটার মধ্যে রান্না হলে বয়েল হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ আমাদের মোটামুটি সব জিনিসই দেওয়া হয়েছে, খালি এখানে আছে ক্রিমটা রয়েছে, ক্রিমটা আমরা একটু পরে দিব। এটা আমরা আর কতক্ষণ রান্না করব? এটা আমরা 3-4 মিনিটের মধ্যে আমাদের নামিয়ে ফেলতে পারবো। আমরা রান্না কত দূর হলো আমরা একটু দেখে নেই, বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো বোধহয় অ্যাড করতে হবে। আমাদের মোটামুটি ক্রিমি একটা ভাব চলে আসছে না? একদম। আমরা এখন একটু ক্রিমটা অ্যাড করব। ক্রিম অ্যাড করব, একটু কুকিং ক্রিম অ্যাড করে আমরা দিচ্ছি। এখানে ক্রিম অ্যাড করলাম।
জাস্ট আমরা আর একটা মিনিট ঢেকে রাখবো, তারপরে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমরা নামিয়ে নিব। আমাদের রান্না তো হয়ে গেছে, এবারে সার্ভিং এর পালা। হ্যাঁ, আপু, serve সার্ভ করবো। করে ফেলেন। উপরে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে আমরা সার্ভ করে ফেলছি। এবং রান্নাটা খুব কম সময় হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। সেই সাথে এটা ইনগ্রেডিয়েন্টও খুব বেশি লাগে না, কিন্তু দেখতেই কতটা ভালো লাগছে। ইউনিক এবং ডিফারেন্ট একটা আইটেম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি গ্রিল চিকেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপিটি। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে মেরিনেশনের সব উপকরণ দিয়ে চিকেন 1-2 ঘন্টা মেরিনেট করুন। এরপর প্যানে চিকেন গ্রিল করে নিন। গ্রিল করা চিকেন আলাদা করে রেখে অন্য একটি প্যানে মাখন গলিয়ে রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর ময়দা দিয়ে 1 মিনিট নাড়ুন। তারপর দুধ ও চিকেন স্টক মিশিয়ে নাড়তে থাকুন যাতে দলা না হয়। ঘন হয়ে এলে ক্রিম, গোলমরিচ, অরিগানো, লবণ ও চিজ মিশিয়ে দিন। এরপর গ্রিল করা চিকেন গ্রেভিতে দিয়ে 3-4 মিনিট সিমার করে তুলে নিন এবং পছন্দমতো গার্নিশিং করে পরিবেশন করুন মজাদার ক্রিমি গ্রিলড চিকেন। এবারে আমরা ডিনার টেবিলে বসেছি, তো দেখা যাক আপু কেমন হয়েছে খাবারটা। ওকে, আপনি আগে একটু টেস্ট করে জানান। আপনার টেস্টের উপর আমি আসলে আপনার এক্সপ্রেশন দেখে বুঝতে চাই খাবারটা কেমন হয়েছে। ঠিক আছে। আপনি কি জানেন যে আমার রান্নার সবচেয়ে বড় ক্রিটিক আমি নিজে। আমি যখন বাসায় রান্না করি আমি কিন্তু নিজে আগে টেস্ট করি। যদি নিজে স্যাটিসফাইড হই তখন আমার কনফিডেন্স লেভেলও বেড়ে যায়। বাট আই এম প্রিটি শিওর এটা দেখে যতটা মনে হচ্ছে এটা খেতে অনেক ভালো হয়েছে। আপু, আপনাকে দেবো? না, থ্যাংক ইউ। আমি জাস্ট গ্রেভিটা একটু টেস্ট করবো। গ্রেভিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে খেতে। আপনি বলার আগে আমি বলে দিচ্ছি, ইটস টু গুড, খুব ভালো হয়েছে। এবং আমি আপনার এই রেসিপিটা ট্রাই করবো বাসায়। আমার কাছে খুব সহজ মনে হয়েছে, খুবই খুবই ভালো, খুব মজা। ইনশাআল্লাহ আপু, আপনার সঙ্গে আমাদের আবারও দেখা হবে। আপনি অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা আপনার। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আশা করছি ভালো লেগেছে আপনাদের আজকের এপিসোড এবং আজকের রেসিপিটাও আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। আগামী পর্বে থাকছে নতুন রেসিপি এবং আমার সঙ্গে থাকছেন নতুন অতিথি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই টিভির সাথেই থাকবেন।